গ্রামে একটি পুরনো বাড়ি ছিল। নাম ছিল নন্দন কুঠির। অনেক বছর আগে এই বাড়িটা ছিল গ্রামের সবচেয়ে জমজমাট জায়গা। জমিদার নন্দন রায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বিশাল আকারের বড় বড় পিলার, সুন্দর কারুকাজ করার জানালা, আর বাড়িটি চারপাশে ছিল বিশাল বড় বাগান। সময়ের সঙ্গে সঙ্গে জমিটি জৌলুস কমতে শুরু করে। নন্দন রায়ের মৃত্যুর পর বাড়ির রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয়নি। তার সন্তানরা শহরে চলে যায়, তার বাড়িটি পড়ে থাকে অবহেলায়। নন্দন কুঠির সম্পর্কে গ্রামের মানুষদের নানা রকম কথা ছিল। কেউ বলতো বাড়িটা ভুতুড়ে, কেউ বলতো সেইখানে রাতে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়, কিন্তু এইসব কথা কেউ প্রমাণ করতে পারেনি। বাড়িটির ভিতরে যাওয়ার সাহসও কেউ করতো না। তবে একদিন শহর থেকে একদল গবেষণারা আসে। তারা ভূত নিয়ে গবেষণা করছিল এবং নন্দন কুঠির কথা শুনে সেখানে আসার সিদ্ধান্ত নেয়। গবেষণাদের দলটি যখন বাড়ির ভেতরে প্রবেশ করে, তখন বাড়ির ভেতরে অন্ধকার, স্যাঁতস্যাঁতে পরিবেশ তাদের শিকড়ে তোলে। বাড়ির মেঝে খসে পড়েছে, দেওয়ালগুলোতে ফাটল ধরেছে এবং বাতাসের একটা পুরনো বইয়ের গন্ধ মিশে আছে। তবে তারা নির্ভীক ছিল। তারা নানা রকম যন্ত্রপাতি নিয়ে এসেছিল, যেগুলি দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল বাড়িটা সত্যিই ভুতুড়ে কিনা। গভীর রাতে যখন সবাই নিজের কাজে ব্যস্ত ছিল, তখন হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে যায়। কেউ তাতে বিশেষ খেয়াল দেয় না, ভাবল হয়তো বাতাসের ঝাপটা। কিন্তু যখন দ্বিতীয়বার দরজাটা একইভাবে খোলে, তখন সবাই মনোযোগ সেই দিকে চলে যায়। দলের প্রধান অর্ণব এগিয়ে গিয়ে দরজাটা পরীক্ষা করতে যায়। তিনি দেখতে পান দরজাটার ওপাশে একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে। দলের সবাই মিলে সিঁড়ি বেয়ে নিচে নামে। নিচে তারা একটা পুরনো ঘর আবিষ্কার করে, যেখানে কিছু পুরনো কাগজপত্র আর একটা প্রাচীন কফিন পড়ে আছে। কফিনটা খুলতেই দেখা যায় ভেতরে নন্দন রায়ের মৃতদেহ অক্ষত অবস্থায় পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, মৃতদেহটা একবারের জন্য নড়ে উঠেছিল, যেন তার মধ্যে এখনো কিছু জীবনের স্পন্দন রয়ে গেছে। সবাই অঙ্কিত হয়ে যায় এবং সেইখান থেকে বেরিয়ে আসে। নন্দন কুঠির ইতিহাস ছিল অনেকটা রহস্যময়। লোকেরা বলতো নন্দন রায় অমরত্বের সন্ধান করেছিলেন, কিন্তু তার সেই প্রসার ব্যর্থ হয়। যদিও তিনি শারীরিকভাবে মারা গেছেন, তার আত্মা সেই বাড়ির মধ্যে আটকা পড়ে আছে। গবেষণারা শহরে ফিরে গিয়ে ঘটনাটির কথা জানায়, কিন্তু তাদের কেউ বিশ্বাস করতে চায়নি। তবে গ্রামের মানুষদের কাছে নন্দন কুঠির আরও রহস্যময় হয়ে ওঠে। বাড়িটি সেই থেকে পড়ে রয়েছে অবহেলায়। তার ভেতরে কি ঘটে যাচ্ছে তা কেউ জানে না, আর মানুষও সেইখানে পা ফেলতে সাহস করে না। এইভাবেই নন্দন কুঠির গল্প গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। একসময় বাড়িটি ধ্বংস হয়ে যেতে থাকে, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা রহস্যগুলো এখনো
অমীমাংসিত রয়ে গেছে। কালের গর্ভে সেই বাড়িটি হয়তো একদিন পুরোপুরি বিলীন হয়ে যাবে, কিন্তু তার রহস্যময় কাহিনী মানুষজনের মুখে মুখে থেকে যাবে চিরকাল।